আজকে একটু আলোচনা করতে চাই ফ্র্যাঙ্কলি, যেহেতু ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা সবার আছে। জুলাই মাসের আন্দোলনে পতিত হয়েছে একটি সরকার, এসেছে নতুন সরকার, ইন্টিম গভর্নমেন্ট। এই সরকারের মূল এজেন্ডা ছিল সাধারণ মানুষকে মুক্তি দেওয়া, মানুষের কল্যাণে কাজ করা। তারা কিন্তু এখনো সাধারণ মানুষের জন্য তেমন কিছু করতে পারেনি, বিশেষ করে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন অনেকে বলবেন কাঁচামাল নিয়ন্ত্রণে এসেছে। কাঁচামাল এটা একটা সিজনাল ব্যাপার, মনসুনাল এরিয়ার একটা ব্যাপার, এটা নিয়ে আলোচনা না। আপনি দ্রব্যমূল্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চাল, ডাল, তেল। চারটা কোম্পানির কাছে চাল, ডাল, তেল জিম্মি। ইন্টিম গভর্নমেন্টের ইউনূস সাহেব এবং তার যারা উপদেষ্টা মন্ডলী আছে, কেউ কিন্তু এই বিষয়টা নিয়ে এখনো কোনো সুরাহা করতে পারেনি, কারণ তারা করবেও না। যদি এটা করতে যায় তাহলে তার পদ পদবি থাকবে না এবং ইন্টিম গভর্নমেন্টকে কলাপস করে দিবে। আর উপদেষ্টা মন্ডলী বাদেও যারা সমন্বয়ক আছেন, তাদের ভূমিকাও বিতর্কিত। তারা নিজেদের দল, নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত। এখন আর তারা সাধারণ মানুষের কথা ভাবে না। বিশেষ করে যারা জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছে, বাউন্ডেড হয়েছে, তাদের চিকিৎসা নিয়ে এখন গাফিলতি। তারা সুযোগ সুবিধা পাচ্ছে না। এই সমন্বয়ক যারা আছেন, এদের মধ্যে একটা শ্রেণী করাপশনে জড়িয়ে পড়েছে এবং তারা তাদের আখের গোছানো নিয়ে ব্যস্ত। তারা চাইলে এই দেশটাকে সুন্দরভাবে এখনো পরিচালনা করতে পারে। আর উপদেষ্টা মন্ডলী যারা আছেন, তারা কিছুটা গা বাঁচিয়ে চলছেন। যদি আইন উপদেষ্টার কথা বলি, আসিফ মাহমুদের কথা বলি, আসিফ নজরুলের কথা বলি, তিনি একটা সময় যে প্রতিশ্রুতি বা যে কথা দিয়েছিলেন তা এখনো তিনি বাস্তবায়ন করতে পারেননি এবং করবেন না। কারণ আবারও বলি, এই দেশের সিন্ডিকেটের কাছে তারা জিম্মি। ইউনূস সাহেবের এই বাংলাদেশে পরিবর্তন, সেটা হচ্ছে কাঁচামালের একটু দাম কম, এটা নিয়েই। আর কোনো পরিবর্তন এখনো তারা দেখাইতে পারে না আমার মনে হয়। থাকতে পারে, আমার হয়তো জানা নাও থাকতে পারে। জানা হলে ভুল ত্রুটি সংশোধন করে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আবারও বলি, এই উপদেষ্টা মন্ডলী তারা চাইলে দেশটাকে পরিবর্তন করতে পারবে, এখনো সেই সুযোগ তাদের হাতে আছে। আর বিশেষ করে যারা কেন্দ্রীয় সেন্ট্রাল যারা সমন্বয়ক আছেন, কোঅর্ডিনেটর আছেন, তারা তাদের নিজেদের আখের এবং দল গোছানো বাদ দিয়ে জাতি এবং দেশের কল্যাণে তাদের কাজ করা উচিত। বাংলাদেশে প্রথম অবস্থায় প্রয়োজন ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, ব্যান করে দেওয়া। তো তারা নিজেরাই দল গঠনে মরিয়া হয়ে উঠেছে এবং তাদের দল গুছাইতে হবে। এবং এমন উপদেষ্টা আছে যারা লাল গালিচা দিয়ে, যারা ইউরোপের ভিসা নিয়ে নানানভাবে জড়িত এবং তারা তাদের আখের গুছানো নিয়ে ব্যস্ত। তাই সাধারণ মানুষ আপনাদেরকে আনছে, এখান থেকে নামাতেও মানুষের সময় লাগবে না এবং চাইলে তারা পারবে। আবারও বলছি, এই জুলাই আন্দোলনে প্রায় 1000 থেকে 1500 মানুষ হতাহত হয়েছে। তাদের রক্তের বিনিময়ে যারা এই ব্যবসা বাণিজ্য করছেন, যারা এই বিজনেসটা চালিয়ে যাচ্ছেন, তাদের হিসাব দিতে হবে টুডে অর টুমরো। আজ না হোক, মৃত্যুর পরেও পরকালেও দিতে হবে। তাই একটা কথা বলি, যারা সাধারণ মানুষ জীবন দিল, তাদের এই ইমোশন, তাদের এই স্পিরিটটাকে নিয়ে এভাবে খেলবেন না। সাধারণ মানুষের কল্যাণে কাজ করুন। বাংলাদেশে যে সিন্ডিকেট আছে, চাল, তেল, ডাল, কয়েকটা গ্রুপের নাম আছে, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, অথবা আরো যে গ্রুপ আছে, এইসব গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এদেরকে এখনই কন্ট্রোলে আনতে হবে। তাহলে বাংলাদেশ সাধারণ মানুষ মুক্তি পাবে। এই কাঁচামাল, পেঁয়াজ, আলু, এগুলার দাম কমায়, এগুলা কোনো কৃতিত্বের ব্যাপার না, এগুলা বলার মতো কিছু না। সকলকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।